পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, শোনো মহারাজ পরীক্ষিত, কান্যকুব্জ দেশে অজামিল নামে এক ব্রাহ্মণ সন্তান বাস করতেন। কান্যকুব্জ দ্বিজ কশ্চিৎ দাসী পতির অজামিল নাম্না নষ্টৌ সদাচারং দশং সং দূষিতঃ। কান্যকুব্জে অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি প্রথম জীবনে খুব দেবভক্ত, গুরুভক্ত, হরিভক্ত, পিতামাতার ভক্ত ছিলেন। ইনি উচ্চ বংশের এক ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করেও তিনি সংসার জীবন যাপন করছেন। কয়েকটি সন্তানাদিও তার জন্ম হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে কি হয়ে গেল, একদিন অজামিলের বাবা অজামিলকে বলছেন, আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে যজ্ঞ করব, হোম করব, পিণ্ডিদান করব, তর্পণ করব, আর এর জন্য তুমি একটু জঙ্গলে যাও, জঙ্গল থেকে গিয়ে কুশ, কাশিয়া, সৌমিদ, কাষ্ঠ, ফলমূল নিয়ে আসো। কলা পাতা লাগবে, কলার ঢুঙ্গা লাগবে, আম কাঠ, যজ্ঞ ডুমুরের কাঠ, পাকুর, পিপুল, অশ্বত্থ, দেবদারু, বেল, এই সমস্ত শুকনো শুকনো গাছের কাঠ নিয়ে আসো। যা যা যজ্ঞ হোম যজ্ঞ আদি করতে লাগে সেই সমস্ত দ্রব্য নিয়ে আসো, আমি পিতৃপুরুষের উদ্ধারের জন্য হোম যজ্ঞ আদি করব। পিতার আদেশে অজামিল সকালবেলা খাওয়া দাওয়া করে জঙ্গলে রওনা হয়েছেন। সমস্ত জঙ্গলে ঘুরে 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 এই সমস্ত সংগ্রহ করেছেন। সমস্ত কিছু বড় একটা বোঝা তৈরি করে মাথার মধ্যে করে নিয়ে রওনা হয়েছেন, বাড়িতে আসবেন। এমন সময় জঙ্গলের মধ্যে এক নারী পুরুষের সহবাস দর্শন করে তিনার মনকে আর তিনি নিজের কন্ট্রোলে রাখতে পারলেন না। যদিও ওই রমণী বেশ্যা রমণী ছিল, কোন এক শূদ্র ওই রমণীর সঙ্গে সংসর্গে লিপ্ত ছিল। তিনি শত চেষ্টা করেও তিনার মনকে তিনি ফিরাতে পারলেন না। যখন ওই শূদ্র পুরুষ বেশ্যা রমণীকে টাকা পয়সা দিয়ে চলে গেছে, তো অজামিল গিয়ে ওই রমণীর কাছে উপস্থিত হয়েছেন। তাকে নানা প্রকার দ্রব্য দানের প্রলোভন দিয়ে তাকে তিনার নিজের বশে নিয়ে আসলেন এবং তাকে ভোগ করলেন, এবং তার সঙ্গে কথাবার্তা হতে হতে এমনই হয়ে গেল, শেষে ওই রমণীর প্রেমেতে তিনি পড়ে গেলেন। ধীরে ধীরে এই সমস্ত ঘটনাগুলো লোক জানতে পারল, যার কারণে অজামিলের পিতার উপরে নালিশ আসলো, বিচার আসলো গ্রাম থেকে, তোমার ছেলেকে তুমি ত্যাগ করো, না হলে আমরা তোমাকে পঞ্চায়েত থেকে ত্যাগ করে দিব, গ্রাম থেকে ত্যাগ করে দিয়ে একঘর করে দিব। তখন তিনি বাধ্য হয়ে কি করলেন, ওই কুপুত্রকে ত্যাগ করে দিলেন। কারণ একে ত্যাগ করলে বংশ রক্ষা হবে, না এর কারণে সমস্ত কুল নরকে যাবে। বংশে যদি একজন কুলাঙ্গার হয়, তার দোষেই সমস্ত বংশ ছারকার হয়। আর বংশে যদি একজন সুপুত্র জন্ম হয়, তাহলে তার গুণে কুটিকুল উদ্ধার হয়। এই জন্য তাকে ত্যাগ করে দিলেন। ত্যাগ করে দেওয়ার পরে সে কি করলো, ওই বেশ্যা রমণীকে নিয়ে জঙ্গলে গিয়ে একটি ঘর নির্মাণ করলো। সেখানেই পশু হত্যা, জীবহিংসা আদি করতে শুরু করলো এবং ওই নারীর সঙ্গে অবস্থান করতে শুরু করলো। দেখতে 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 ওই বেশ্যা রমণীর গর্ভে
অজামিলের ঔরসে 9টি সন্তান জন্ম নিয়েছে। স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণ করার জন্য চুরি করেন, ডাকাতি করেন, জীবহিংসা, প্রাণী হত্যা, তাদের মাংস নিয়ে বাজারে বিক্রি করেন, মদ্য মাংস সেবন করেন। যত রকমের পাপ আছে, কোনো প্রকারের পাপ তার ছাড়া নেই। পুরা পঞ্চপাতকের পাতকী হয়ে তিনি আছেন। দেবর্ষি নারদ এই অজামিলের এই দুরবস্থা দেখে বড় সদয় হলেন। এই ব্রাহ্মণ সন্তান এত পাপ করে যাচ্ছে, না জানি তার কোন নরকে ঠাঁই হবে, কোন নরকে গতি হবে। তাই তিনি নারায়ণের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। হে প্রভু, সত্যযুগের ধর্ম হলো 4 পাদ, অধর্ম তো নেই। সত্যযুগে 4 পাদ ধর্ম থাকা সত্ত্বেও কান্যকুব্জ দেশের অজামিল এত বড় মহাপাপী হলো কেমন করে, এত অধার্মিক হলো কেমন করে? যদি আপনার নাম প্রেমের মহিমা প্রচার করে যদি এই অজামিলকে উদ্ধার করা যায়, তাহলে কিন্তু প্রভু আপনার নামের মহিমা আরো বেড়ে যাবে। ভগবান বলছে সত্যযুগে তো নামের মহিমা নাই। সত্যযুগে ধ্যান, তেতাতে যজ্ঞ, দাপরে পূজা অর্চন, আর কলিতে হলো হরিনাম সংকীর্তন। সত্যযুগে তুমি আমার হরিনাম প্রচার করে কি করবে? এতে কি হবে? কেউ নিবে? বলে দেখি চেষ্টা করে, দেখি চেষ্টা করে। চেষ্টা করতে তো দোষ নাই, ঠিক আছে যাও চেষ্টা করে দেখো যদি হয়। মহতের স্বভাব তারিতে পামর, তাই না? নিত্যানন্দ প্রভু জগাই মাদাইয়ের অবস্থা দেখেন তাকে উদ্ধার করার জন্য গেলেন। এটা মহতের স্বভাব। মহতের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরের ঘর, অন্যের ঘরে যায়। এখন যাবেন কিভাবে? যে কোনো একটা বাহানা নিয়ে তো যেতে হয়, এমনি তো আর যাওয়া যায় না। যার তার বাড়ি যেতে গেলে তো আপনাকে কোনো না কোনো একটা বাহানা নিতে হবে, নিয়ে আপনাকে যেতে হবে। আপনি তো এমনিতে যেতে পারবেন না। এখন দেবর্ষি নারদ দেখলেন বেশ কিছু লোক তীর্থ পর্যটন করতে বেরিয়েছে, বুঝলেন? দেবর্ষি নারদ তখন কি করলেন? সাধু বেশ সাজে গেলেন, কিন্তু যখন তখন যে কোনো রূপ ধারণ করতে পারেন। সাধু বেশ সেজে গিয়ে বলছেন, ভাই আমিও তোমাদের সঙ্গে পরিক্রমায় যাব। তোমরা কোন কোন তীর্থ পরিক্রমা করবে? বলে সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে পরিক্রমা করব। সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে পরিক্রমা করতে আমাদের 12 বৎসর লাগে। অনেক মহাত্মা আছেন পদব্রজে সমস্ত ভারতবর্ষ পরিক্রমা করেছেন, বেরিয়েছেন, পরিক্রমা করতে বেরিয়েছেন। আর সবাইকে কি করছেন? হরিনাম উপদেশ দিচ্ছেন। হরিনাম, তোমরা হরিনাম করো। কৃষ্ণ নাম কি হিরে মতি, রাম নাম কি হিরে মতি, मैं बिक रहा हूं गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुरी मचाऊं गली गली, सुरी मचाऊं गली गली, राम नाम की हीरे मोती, कृष्ण नाम की हीरे मोती, मैं बिक रहा हूं गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुरी मचाऊं गली गली, सुरी मचाऊं गली गली। দেবর্ষি নারদ তীর্থ পরিক্রমা করছেন, আর রাস্তায় যাকে পাচ্ছেন তাকেই বলছেন, ভাই
তোমরা হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কারণ এটাই আমাদের সঙ্গে যাবে। আর যা কিছু আছে সব এখানে পড়ে থাকবে। অতএব আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি আমার না করে হরি হরি করো, তবে তোমাদের লাভ হবে। दुनिया को तू कब कब पवेले मेरा केते जाएगा, ईश्वर का तू भूल गया तो अंत में पछताएगा, अंत में पछताएगा। दुनिया को तू कब कब पवेले मेरा केते जाएगा, ईश्वर का तू भूल गया तो अंत में पछताएगा, अंत में पछताएगा। दो दिन का यही चमन खिला है, दो दिन का यही चमन खिला है, फिर मुरझाए कली कली। ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाऊं गली गली, सुर मचाऊं गली गली। कृष्ण नाम की हीरे मोती, राम नाम की हीरे मोती, मैं बिकी रहा हूँ गली गली। ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाऊं गली गली। ওরে জীব, আর কতদিন তোরা আমার আমার করবে? বাস্তবে এই বাড়ি তো তোমার নয়। তুমি একবার চক্ষু বন্ধ করে চিন্তা করো, দেখো তো আমি কে, আমি কোথায় ছিলাম, আমি কোথা থেকে এসেছি, আমি কেন এসেছি, আর মৃত্যুর পরেই বা আমি কোথায় যাব। क्यों करता है मेरा मेरा ये तो तेरा मुकाम नहीं, झूठी जग में फंसा हुआ जो की सच्चा इंसान नहीं, की सच्चा इंसान नहीं। क्यों करता है मेरा मेरा ये तो तेरा मुकाम नहीं, झूठी जग में फंसा हुआ जो की सच्चा इंसान नहीं, की सच्चा इंसान नहीं। जबकि मेला दो दिन का है, जबकि मेला दो दिन का है, फिर मुरझा है गली गली। ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाऊं गली गली, सुर मचाऊं गली गली। তাই বলছে তোমরা টাকা পয়সা, জায়গা জমি, হাতি ঘোড়া, বাড়ি ঘর, এই সব কিছুর পিছনে সময় নষ্ট করতেছ, কিন্তু এইগুলা কিছুই তোমাদের সঙ্গে যাবে না। যেইগুলা তোমাদের সঙ্গে যাবে সেইগুলা অর্জনের চেষ্টা করো, তবেই তোমাদের মঙ্গল হবে, তোমাদের লাভ হবে। অতএব তোমরা আসো, হরিনাম গ্রহণ করো, হরিনাম জপ করো, হরিনাম কীর্তন করো। কিন্তু নারদের কথা কেউ শুনতে চায় না, কেউ হরিনাম নিতে চায় না, গ্রহণ করতে চায় না। তাই নারদ মুনি তাদেরকে বুঝাচ্ছেন, এই সোনা দানা টাকা পয়সা সব এখানে পড়ে থাকবে, হাতি ঘোড়া মাল খাজানা সব এখানে পড়ে থাকবে, এইগুলা কিছুই সঙ্গে যাবে না। অতএব তার জন্য সময় নষ্ট না করে তোমরা হরিনাম করো। কিন্তু তারপরে কেউ শুনতে রাজি নয়।
राम नाम की हीरे मोती, कृष्ण नाम की हीरे मोती, मैं बिक रहा हूँ गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाऊं गली गली, सुर मचाऊं गली गली, सुर मचाऊं गली गली, सुर मचाऊं गली गली। নারদ মুনি হরিনাম সংকীর্তন করতে করতে সাধুদের সঙ্গে রওনা হচ্ছেন। অজামিল যে গ্রামেতে বাস করেন সেই গ্রামের দিকে রওনা হয়ে সন্ধ্যা সময় গিয়ে উপস্থিত হয়েছেন। রাস্তার মধ্যে দিয়ে দুই একজন পথিক যাচ্ছে। পথিককে জিজ্ঞাসা করলেন, ও ভাই, এই গ্রামেতে কোনো সদাচারী প্রসাদ বুঝি কোনো সাধু আছে কি? আমরা সাধু তো, সাধুরা সাধুর বাড়ি গিয়ে থাকতে ভালোবাসে, সাধুরা সাধুর বাড়ি গিয়ে খেতে ভালোবাসে, কারণ সাধুই সাধুদেরকে ইজ্জত দিতে জানে, মর্যাদা দিতে জানে, সম্মান দিতে জানে। ও সাধুরা কখনো সাধুর ইজ্জত দিতে জানে না, মর্যাদা দিতে জানে না। অনেকেই বলছে, না আমাদের এই গ্রামে কোনো সাধু শান্ত নেই, প্রসাদ বুঝি সদাচারী কেউ নেই। আছে দুই একটা কালী মন্দির, শিব মন্দির, জগদ্ধাত্রী মন্দির, গন্ধেশ্বরী মন্দির, শীতলা দেবীর মন্দির, এরকম আছে। তবে এত সকালবেলা পূজারী আসে, টন করে একটু ঘন্টা দিয়ে পূজা করে দিয়ে তালা মেরে চলে যায়। ওখানে থাকারও কোনো ব্যবস্থা নেই, খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। তাহলে কি করব? এতগুলো সাধু কোথায় গিয়ে উঠবো, কোথায় থাকবো? তো রাস্তায় যাকে পান তাকে জিজ্ঞাসা করেন। এইবার এমন এক ব্যক্তিকে পেয়েছেন, সে একটু দুই নম্বরের লোক। সাধুরা তো মনে করে সবাই সাধু, সাধু মনে করে আমি যেমন সাধু, সোজা সরল মানুষ, সবাই তাই সোজা সরল মানুষ। এইবার বলছে, ও ভাই, ও পথিক ভাই, আরে এই গ্রামেতে কোনো সাধু শান্ত মহাত্মা আছে কি, সদাচারী প্রসাদ বুঝি? আমরা সাধুরা গিয়ে একটু থাকবো, খাবো। ওই লোকটা তখন মিথ্যে কথা বললো, হ্যাঁ আছে আছে আছে। ওই গ্রামের শেষ মাথায় যেতে যেতে গিয়ে দেখবেন একটা জঙ্গল পাবেন, ওই জঙ্গলের প্রথমেই অজামিল সাধুর বাড়ি আছে, ওখানে চলে যান। অজামিল সাধুর বাড়ি চলে যান। সবাই মনে হয় তাহলে তো ভালো হলো। আচ্ছা, গ্রামে নাই, গ্রামের সাইটে আছে, মানে ওই একঘর করে তো রেখে দিয়েছে না, গ্রাম থেকে বহিষ্কৃত করে এই জন্য গ্রামে। অজামিল সাধু বলে, তাহলে চলো সাধুর বাড়ি। সবাই কীর্তন করে সাধুর বাড়ি রওনা হয়ে গেছে, বুঝেছেন? রওনা হয়েছে। তখন তো অজামিল ঘরে নেই। ওই অজামিলের ওই বেশ্যা স্ত্রীটা আছে, 2 নম্বর স্ত্রীটা, আর 9টা সন্তান। একটা 9 বছর, একটা 8 বছর, একটা 7 বছর, একটা 6 বছর, 5 বছর, 4 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর, বছর বছর একটা করে সন্তান হচ্ছে। এইরকম অবস্থা। ওই বেশ্যারমণী দরজার মধ্যে দাঁড়িয়ে দেখে ওদের বাড়ির রাস্তা দিয়ে সাধু আসতেছে কীর্তন করে করে। কি ব্যাপার? আজকে এত বছর হয়েছে বিয়ে হয়েছে, অজামিলের সঙ্গে বিয়ে হয়েছে, এতটা বছর হয়েছে, কোনোদিন কোনো সাধু আসে নাই আমাদের এখানে। সাধু তো দূরের কথা, কোনো চুরও আসে নাই। চুরের বাড়ি কি চুর যায় চুরি করতে? ডাকাইতে পারি কি ডাকাই যাবে চুরি করতে? ডাকাতি করতে যায় না। তো অজামিল তো পুরো নামি দামি, চুরের সর্দার, ডাকাইতের সর্দার, সব দিকে। কোনোদিন কোনো ভিখারিও আসে নাই ভিক্ষা করতে। বেশ্যা বাড়ি কে যাবে ভিক্ষা করতে? এই অবস্থা। যখন দেখলো সাধুরা ওই বাড়ির রাস্তা ধরে আসতেছে, তখন না তার চোখে দিয়ে জল এসে গেছে। আহারে, না জানি পূর্বজন্মের কোন পুণ্যফল ছিল আমার। অল্প ভাগ্যে কখনো কারো বাড়ি সাধু যায় না।
বহু জন্মের স্বীকৃতি, বহু জন্মের পুণ্যের ফল যদি থাকে, তবে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিটা তার বাড়িতে গিয়ে পড়ে। হয়তো এই জন্মে না হতে পারে, পূর্ব জন্মের স্বীকৃতি। কারণ ওই বৈশ্যারমণীর এই জন্মে কোনো পুণ্য ছিল না, ওনার পূর্ব জন্মের কোনো না কোনো একটা পুণ্য ছিল। আর এই পুণ্যের প্রভাবে আজ দেবশ্রী নারদ আদি অন্যান্য সাধুগণ এসে উপস্থিত হয়েছে। বৈশ্যারমণী কি করেছে? দৌড়ে গিয়েছে, ঘর থেকে দৌড়ে গিয়েই পঞ্চঙ্গে প্রণাম করল। সাধুরা দাঁড়িয়ে গেছেন, একজন লোক প্রণাম করলে তো দাঁড়িয়ে যেতে হয়, সাধুরা দাঁড়িয়ে গেছেন। দেবশ্রী নারদ একটু আগুয়ান হলেন, ওমা এটা কি অজামিল সাধুর বাড়ি? বলার সঙ্গে সঙ্গে মহিলার চোখে দিয়ে ঝরঝর করে জল পড়তেছে। বাবা, এটা অজামিলের বাড়ি, কিন্তু অজামিল সাধুর বাড়ি নয়। অজামিল সাধু যে কে, গ্রামের কোথায় থাকে তাও আমি জানি না, তবে এটা অজামিলের বাড়ি এটা আমি বলতে পারি। বলে তিনি কি ঘরে আছেন? বলে না, তিনি তো ঘরে নাই। কি করে? বলে উনি চুরি করে, ডাকাতি করে, পশু শিকার করে, মদ্যপান করে, পশু হত্যা করে, পশুর মাংস বিক্রি করে। তুমি কে? আমি তিনার অবহিত স্ত্রী, আমি একটা বেশ্যা নারী। তুমি তোমার নিজের সব পাপের কথা বলে দিচ্ছ? বলে হ্যাঁ, আমার মা আমাকে বলেছিলেন যে সাধুদের কাছে কখনো মিথ্যা কথা বলবি না। আমি বেশ্যা নারী হলেও আমার মায়ের এই কথাটা আমার কাছে মনে আছে। আমি কোর্ট আচার আদালতে হাজারটা মিথ্যা কথা বলি, কিন্তু সাধুদের কাছে কখনো মিথ্যা কথা বলি না। এটা মা আমার শিক্ষা দিয়েছিল যে সাধুদের কাছে কখনো ছল চাতুরি কপটতা করবি না, মিথ্যা কথা বলবি না। এখন কি করা যায়? সবার মন ফিরে গেছে, এইখানে তো থাকা যাবে না, আর অন্য কোথায় থাকতে হবে। দেবশ্রী নারদ বলেন, আচ্ছা তোমার এই বাড়ি পার হওয়ার পরে কত দূর যাওয়ার পরে আরবার গ্রাম পাবো? বলে এরপরে তো জঙ্গল, 25-30 কিলোমিটার জঙ্গল, বিশাল জঙ্গল, তারপরে গিয়ে আবার গ্রাম আছে। এই রাতের অন্ধকারে যদি একবার জঙ্গলের রাস্তায় ভটক যাও, তাহলে সারা রাত ঘুরলেও জঙ্গল থেকে বেরোতে পারবেন না। তার থেকে বরং আমরা এখানেই থাকি। তাহলে ওমা তোমার বাড়ি থাকতে পারবো? বলে আমার বাড়ি থাকবেন কোথায়? আমার বাড়িতে থাকার মতো জায়গাই নেই, ঘর তো একটা, তার মধ্যে 9টা সন্তান, তারপরে পেঁয়াজ রসুন মাছ মাংস শুটকি ডিম কোনো কিছু তো বাদ নেই, ঘরে সব আছে। হরিণের মাথা ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে, হরিণ মেরেছে যে। সাধু শান্ত মহাত্মা থাকার মতন কোনো পরিবেশ নেই, অনুকূল নেই, এখানে সবই প্রতিকূল, থাকবেন কোথায়? বলে তাহলে এই যে তোমার বাড়ির পাশে যে একটা আম বাগান দেখা যাচ্ছে, আম গাছের নিচে থাকতে পারি তো আমরা? হ্যাঁ, তা থাকতে পারো, ওখানে খুব পরিষ্কার, ওখানে কেউ কিছু করে না। আম বাগানের নিচে যদি থাকতে পারেন আপনারা, থেকে যান। কিন্তু থাকলে কি হবে বাবা? আমি তো আপনাদেরকে এক গ্লাস জল দেওয়ার মতো যোগ্যতাও আমার নাই। আমি যে আপনাদের সেবা করব, সাহায্য করব, সহযোগিতা করব, সেই ক্ষমতা তো আমার নেই। কারণ একে তো আমি বেশ্যা নারী, দ্বিতীয়ত আমি অদীক্ষিত। আমার হাতের এক গ্লাস জলও তো আপনারা খাবেন না। ঠিক আছে, আপনারা থাকতে চান, ওখানে থাকুন। সামনে দোকান আছে, দোকান থেকে যা যা লাগে নিয়ে আসুন, পরে আমি পয়সা দিয়ে দিব, সুদ করে দিব। আপনাদের সেবার অনুকূল জিনিস এনে আপনারা সেবা করে বিশ্রাম করুন। দেবশ্রী নারদ আম গাছের নিচে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আসন লাগিয়ে দিলেন। সাধুদের সঙ্গে সঙ্গে তো আসন লাগিয়ে দিলেন, একটু পাঠ কীর্তন করলেন, খিচুড়ি রান্না হয়ে গেল, খাওয়া দাওয়া করে নিলেন। সঙ্গে সঙ্গে সব কিছু থাকে, ডেক হাঁড়ি কড়াই সব কিছু।
সঙ্গে রাখেন। তীর্থযাত্রী তো তীর্থ ভ্রমণ করেন, যখন যেখানে ক্ষুধা লাগে অনুকূল পরিবেশ দেখে রান্না করে খেলেন, বিশ্রাম করলেন, আবার হাঁটতে শুরু করলেন। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম করেছেন, মশার বড় উৎপাত, আম গাছের নিচেও তাও মশার উৎপাত। এই জন্য একেবারে পা থেকে মাথা পর্যন্ত এরকম সাদা কাপড় তো সাধুরা ব্যবহার করেন, শ্বেত বস্ত্র, পা থেকে মাথা পর্যন্ত একেবারে ঢেকে ঢেকে সবাই ঘুমিয়েছে। রাত্রে তখন 2:30-3টা বাজে, এমন সময় অজামিল বাড়িতে আসতেছে। মদ খেয়ে হেরে দুলে তিনি বাড়িতে আসতেছেন, অন্যান্য দিন যেভাবে আসে। বাড়ির ঘাটার সামনে এসে দেখেন আম বাগানের নিচে সব মরা পড়ে আছে, সাদা কাপড় দিয়ে ঢাকা। হ্যাঁ, আমার বাড়ির আম গাছের নিচে এত মরা কোথার থেকে আসলো? কে আমাকে ফাঁসানোর জন্য কোথার থেকে লোক মেরে এনে এখানে রেখে দিয়েছে সাদা কাপড় দিয়ে ঢেকে ঢেকে? চিৎকার করে উঠেছেন অজামিল। বলেন আচ্ছা, মদে মাতাল হলো তাহলে তো ঠিক আছে, দেখা যায়। হ্যাঁ, যেই চিৎকার করে উঠেছে অমনি ওর স্ত্রী ঘর থেকে বেরিয়েছে। খবরদার একথা বলিও না, এরা সাধু মহাত্মা, এরা একটা মরা নয়, সব জীবিতই সাধু মহাত্মা। আমার বাড়ি কেন সাধু মহাত্মা? তোমার বাড়ি আসলো তো কি হলো? সাধুরা কি তোমার বাড়ি মাথায় করে নিয়ে চলে যাবে নাকি? কোন সাধু যদি তোমার বাড়ি আসে তোমার ক্ষতিটা কি? সে কি তোমার বাড়ি মাথায় করে নিয়ে চলে যাবে? এরা তীর্থযাত্রী, ভারতবর্ষ ভ্রমণ করতে বেরিয়েছে, সুতরাং আজকে রাত্রে থাকবে, কালকে সকালে উঠে চলে যাবে। অতএব তোমার এতে নাক গলাবার কোনো দরকার নেই, যাও তুমি তোমার খাওয়া দাওয়া করে ঘুমাও। অজামিল কিন্তু আর কাউকে মানুক আর না মানুক, স্ত্রীকে কিন্তু খুব মানতেন, স্ত্রীর ভক্ত, স্ত্রী যা বলে তাই খুব মানতেন। যাই হোক, বেশ্যা রমণীর কথাতেই তিনি গেলেন, গিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। সাধুরা তো ভোর 5টা হতেই ঘুমের থেকে উঠে সবার স্নান আহ্নিক শুরু হয়ে গেছে। সবাই স্নান আহ্নিক করার পরে বলছেন এবার আমরা চললাম। অজামিলের স্ত্রীকে ডাকলেন, ওগো আমরা তো চলে যাচ্ছি, উঠো। অজামিলের স্ত্রী ঘুম থেকে উঠে সাধুদেরকে প্রণাম করলেন। দেবশ্রী নারদ বললেন, দেখো সাধু যদি কারো বাড়িতে আসে, সাধুকে যদি কেউ ভোজন করায়, তো সাধু যাওয়ার সময় কিঞ্চিৎ দক্ষিণা দিতে হয়, না হলে ওই যজ্ঞ পূর্ণ হয় না। অন্নদান আদি কোনো যজ্ঞই পূর্ণ হয় না, অতএব কিঞ্চিৎ দক্ষিণা দাও। তোমার স্বামী আসে নাই? বলে এসেছেন, তোমার কোথায় ঘুমিয়ে? ডাকো ডাকো ডাকো, তোমার স্বামীকে ডাকো, অজামিলকে ডাকো। এইবার উনিকে, এই যে উঠো, সাধুরা চলে যাচ্ছে, যাও একটু দণ্ডবোধ করো, প্রণাম করো। স্ত্রীর কথায় তিনি ঘুমের থেকে উঠলেন, উঠে সাধুদেরকে প্রণাম করছেন। সাধুর মধ্যে অগ্রগণ্য দেবশ্রী নারদ। দেবশ্রী নারদ বললেন, অজামিল কালকে রাত্রে তোমার বাড়ি থাকলাম, তোমার এখানে খাওয়া দাওয়া করলাম, তো যাওয়ার সময় তো কিঞ্চিৎ দক্ষিণা দিতে হয়। অজামিল বলছে, কি দক্ষিণা দিব? বলে দক্ষিণা বলতে শুধু টাকা পয়সাকে বুঝায় না, শ্রদ্ধায়াম দক্ষিণাম আপনৌতি, শ্রদ্ধাটাকেও দক্ষিণা বলা হয়। শ্রদ্ধা শব্দের অর্থ হলো বিশ্বাস। তোমার এই স্ত্রীকে দেখে মনে হচ্ছে তিনি সন্তান সম্ভাবনা, বলে হ্যাঁ তিনি এবার 10ম সন্তান প্রসব দিবেন। আচ্ছা, তোমার স্ত্রীর লক্ষণ দেখে মনে হচ্ছে ইনি পুত্র সন্তান জন্ম দিবেন, তা হতে পারে। সাধুদের দেখেন দৃষ্টি কিরকম, মেয়ের লক্ষণ দেখে বলে দিচ্ছেন যে এ পুত্র সন্তান জন্ম দিবে। আচ্ছা অজামিল, এইবার যে তোমার পুত্র সন্তান জন্ম হইবে, এই পুত্রের নাম রাখবে তুমি নারায়ণ। বুদ্ধি করে দিলেন নামটা, কারণ তাকে যদি বলা হয় তুমি হরিনাম করো, করবে না।
তাই কায়দা করে বড় সুন্দর সাজিয়ে দিলেন যে এইবার যে পুত্র হবে তার নাম রাখবে নারায়ণ। অজামিল সঙ্গে সঙ্গে বলছে, আমার ছেলের নাম নারায়ণ রাখলে তোমার কি লাভ? বলে, দেখো নারায়ণ হলেন আমার ইষ্টদেব, যদি কেউ আমার ইষ্টদেবের নাম লয় আমি খুব আনন্দ পাই। তুমি 100 টাকা দক্ষিণা দিলেও আমি এত আনন্দ হব না, যদি তুমি নারায়ণ শব্দ উচ্চারণ করো আমি ততটা আনন্দ হব। তো এমনিতে বললে তো আর কেউ নারায়ণ বলে না। আপনি যদি রাস্তা দিয়ে যান, কাউকে দেখে বলেন জয় রাধে, তাও সে বলে না। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ বলতেই চায় না, তাই না? এই জন্যই এটাই হলো দক্ষিণা। তুমি যদি আমার কথাটাকে রক্ষা করো, এটাই তোমার দক্ষিণা। তুমি কথা দাও যে এইবার দশম পুত্রের নাম তুমি নারায়ণ রাখবে, তাহলে তোমার দক্ষিণা দেওয়া হয়ে গেল, আর কিছু চাই না। ঠিক আছে, যদি পুত্র সন্তান হয় তাহলে এই ছেলের নাম আমি নারায়ণ রাখব, কথা দিয়ে দিলেন। দেবশ্রী নারদ বলেন, আমার দক্ষিণা পাওয়া হয়ে গেছে, আর চিন্তা নাই, চলো এবার রওনা হয়ে গেছে। দেখতে 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 অজামিলের সব থেকে ছোট ছেলে, যে তারও 8-10 বছর বয়স হয়ে গেছে। তো বাপের সব থেকে ছোট ছেলে তো বড় আদরের ছেলে। এই নারায়ণ নামক ছেলে জন্মগ্রহণ করার পর থেকেই তিনি হাঁটতে গেলেও নারায়ণ, খাইতে গেলেও নারায়ণ, শুইতে গেলেও নারায়ণ, বাজারে গেলেও নারায়ণ, কোনো কিছু কেনাকাটি করতে গেলেও নারায়ণ। আদরের ছেলে। বাজারে গেলেন, হয়তো কোনো ফল দেখলেন, এই এটা কত করে কিলো রে, দে 1 কিলো দে, আমার নারায়ণের জন্য নিয়ে যাব। খেলনা দেখলো, দে এটা কত দাম, দে আমার নারায়ণের জন্য নিয়ে যাব, সব নারায়ণ। ঘরে ঢুকার আগে ডাকেন, নারায়ণ নারায়ণ, দেখ বাবা দেখ তোর জন্য কি এনেছি। আদরের ছেলে তো। হয়তো নারায়ণ ঘুমিয়ে আছে, ঘুম থেকে তুলে তাকে খাওয়াবে, তারপরে সে খাবে। ঘর থেকে যাওয়ার সময় নারায়ণ নারায়ণ বলে ডাকে, ছেলেকে কোলে নিয়ে আদর করে তারপরে বেরিয়ে যায়। এই যে আসতে যেতে, উঠতে বসতে, খাইতে শুইতে ওই নারায়ণ 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 বলতে বলতে একটা অভ্যাসে রূপান্তরিত হয়ে গেল। দেখতে দেখতে অজামিলের বয়স 88 বৎসর হয়ে গেছে। তার পরমায়ু ছিল 100 বৎসর। তার মধ্যে 88 বৎসর বয়স হয়ে গেছে, তার মানে আরো 12 বছর বাঁচবে। কিন্তু সেই সময়ে তার এক বিশাল জ্বর হয়েছে। এমন জ্বর হয়েছে, জ্বরের তাপেতে সে বেহুশ হয়ে গেছে, মানে এখনই মরে যাবে। বলে আয়ু তো আছে 100 বছর, মরবে কেমন করে? আয়ু থাকতে লোক মারা যায়, ওটা অনেকে হয়তো বিশ্বাস করে না, কিন্তু বাস্তব সত্যি। আয়ু থাকতে লোক মারা যায়। মনে করেন তোমার এই প্রদীপের মধ্যে তেল দেওয়া আছে, আসলটা দিয়ে রেখেছ, তোমার বিশ্বাস কি যতক্ষণ তেল আছে ততক্ষণ এই প্রদীপ জ্বলবে। আচ্ছা, হঠাৎ করে যদি একটা জমকা হাওয়া চলে আসে, তো তেল থাকতেও তো প্রদীপের আগুন নিভে যাবে, বাতাসে নিভিয়ে দিবে না? ঠিক তেমনি ভাবে পাপের ঘোড়া পরিপূর্ণ হয়ে গেছে, তো তাকে চলে যেতে হবে। আয়ু থাকতেও মারা যায় লোক। আচ্ছা, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান এই অর্জুনের পক্ষে, পঞ্চপাণ্ডবের পক্ষে 7 অক্ষয়িনী, আর দুর্যোধনের পক্ষে 11 অক্ষয়িনী, তাহলে 18 অক্ষয়িনী সৈন্য। তো 18 অক্ষয়িনী সৈন্যের প্রাণ কি 18 দিনেই পরমায়ু শেষ হয়ে গেল? এই সবাই কি এমনই ছিল যে 18 দিনের মধ্যে তাদের মৃত্যু? তারা অধর্মের সঙ্গ দিয়েছে বলে ভগবান তাদের আয়ুকে হরণ করে নিয়েছেন। এই জন্য সবাইকে 18 দিনের মধ্যে মরতে হয়েছে। বুঝতে পেরেছেন?
অজামিলের কিন্তু এখনো 12 বছর পরমায়ু আছে, আর এমন সময় তিনি জ্বরে ভুগে এমন বেহুশ হয়ে পড়েছেন, তখন তিনি দেখতে পাচ্ছেন 4 জন যমদূত এসেছে উনাকে নিয়ে যাওয়ার জন্য। যমদূতগুলোর চেহারা কিন্তু খুব ভয়ঙ্কর চেহারা, দেখলে পরে মানুষ বিছনার মধ্যে পায়খানা প্রস্রাব করে দেয় ভয়ে। অনেকে আছে না মৃত্যুর আগে করে এরকম, ওই যমদূতকে দেখে ভয়ে দীর্ঘ শ্বাস, মুখে দিয়ে ফেনা বেরিয়ে যায়। কারণ যমদূতরা কি করে, এসে চামড়া রশি দিয়ে 2 হাত 2 পাও বাঁধবার জন্য চেষ্টা করে নিয়ে যাওয়ার জন্য। ওই সময়ে তিনার সেই পূর্ব কথা অনুসারে পড়ে গেল মনে, তাই তিনি নারায়ণ ডাকতে শুরু করছেন। ছোট ছেলে নারায়ণ পাশে খেলা করছিল। নারায়ণ বাবা তুমি কোথায়, দেখো যমদূতেরা আমারা ধরে নিয়ে চলে যাচ্ছে। সময়টা কি ছিল? আসন্ন মৃত্যুর সময়। আসন্ন মৃত্যুর সময়ে তিনি নারায়ণ নাম উচ্চারণ করলেন বলে সমস্ত পাপের তিনার নাশ হয়ে গেল। বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী নারায়ণ তখন দূতদেরকে বলছেন, যাও তোমরা গিয়ে যমের দূত হাত থেকে অজামিলকে ছাড়িয়ে দাও, মুক্ত করে দাও। অজামিল সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে, যাও তোমরা যাও। সঙ্গে সঙ্গে সমস্ত বিষ্ণুদূতগণ এসে উপস্থিত হয়ে গেলেন। যমদূতদেরকে বাধা দিলেন, আপনারা কেন অজামিলকে বাদে নিয়ে যাচ্ছেন? যমদূতেরা বলল, অজামিল মহাপাপী, সে তার বৃদ্ধ মাতা পিতার সেবা করে নাই, সে গুরু গোবিন্দের সেবা করে নাই, সে তার বিবাহিত স্ত্রীকে ত্যাগ করে দিয়ে বেশ্যা নারীর সঙ্গে বাস করেছে, বেশ্যা নারীর গর্ভে 10টি সন্তান জন্ম দিয়েছে। অতএব যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে ততদিনই তাকে কুম্ভিপাক নরকে পড়ে থাকবে। তো তাকে আমরা নিয়ে যাব না তো কে নিয়ে যাবে? বিষ্ণুদূতেরা বললেন, ভাই আমার কথাটা শুনো, অজামিল যত বড়ই পাপী হোক না কেন, আসন্ন মৃত্যুর সময়ে তিনি নারায়ণ এই 4 অক্ষর উচ্চারণ করেছেন বলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গিয়েছেন। অতএব তাকে তোমরা নিতে পারবে না, তাকে আমরা নিয়ে যাব বৈকুণ্ঠে। যমদূতেরা বলছে, আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আরে অজামিল কি আর বৈকুণ্ঠের নারায়ণকে ডেকেছে? ও তো তার ছেলেকে ডেকেছে। তাহলে আপনারা নিবেন কেমন করে বৈকুণ্ঠে? বিষ্ণুদূতেরা বললেন, দেখো তোমরা ধর্মরাজের দূত, তোমাদের সঙ্গে তো ঝগড়া করার আমার দরকার নেই। আমরা বিষ্ণুদূত আর তোমরা যমদূত, তুমিও দূতের কাজ করো, আমিও দূতের কাজ করি। আমি আমার প্রভুর আদেশ পালন করি, তুমি তোমার প্রভুর আদেশ পালন করো, কিন্তু তোমার আমার মধ্যে ঝগড়া করা ঠিক নয়। তোমরা ধর্মরাজের দূত, কিন্তু ধর্মের পরিভাষা তোমরা জানো না। শাস্ত্রে কি বলছে জানো? সংকেতম পরিহাস্যম স্তুবম হেলন মে বোবা বৈকুণ্ঠ নাম গ্রহণম শশাগ্য হর বিদু। আরে সংকেত করিয়াও যদি কেউ ভগবানের নাম নয়, সংকেত মানে ছেলে মেয়ের নাম, স্থানের নাম, গ্রামের নাম আছে না, রামপুর, শ্রীরামপুর, মাধবপুর, কেশবপুর, গোবিন্দপুর, কৃষ্ণপুর, রাধাপুর, নাম শুনেছেন? এরকম অনেক স্থানের নাম, অনেক গ্রামের নাম এরকম আছে। ছেলে মেয়ের নাম তো মানুষের রাখি এরকম। তো এইগুলা হলো সংকেত। সংকেত করিয়াও যদি কেউ ভগবানের নাম নেয়, পরিহাস করিয়াও যদি কেউ ভগবানের নাম নেয়, গান সংকীর্তনের মাধ্যমেও যদি কেউ ভগবানের নাম নেয়, যে কোনো হুচটকে পড়তে গিয়ে যদি হা কৃষ্ণ কেউ বলে, পিছলকে পড়ে যেতে গিয়ে যদি হা কৃষ্ণ কেউ বলে, তবুও তার লাভ, তবুও তার লাভ, মঙ্গল। অতএব অজামিলকে আমরা নিয়ে যাব। তোমাদের যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে যাও তোমরা ধর্মরাজ যমের কাছে, আর তিনাকে গিয়ে জিজ্ঞেস করো
অজামিলকে তোমরা নিবে না আমরা নিব, তোমরা নিবে না আমরা নিব। জিজ্ঞেস করো। এইভাবে বলে বিষ্ণুদূতরা যমদূতকে সরিয়ে দিলেন। যমদূতরা চলে গেলেন যম মহারাজের কাছে। তখন যম মহারাজ বলছেন, বিষ্ণুদূতরা ঠিকই বলছে, যারা সাধু সেবা করে, যারা বৈষ্ণব সেবা করে, যাদের গলায় তুলসীর মালা আছে, যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, যারা হরিনাম জপ করে, হরিনাম কীর্তন করে, হরিনাম শ্রবণ করে, হরির প্রসাদ গ্রহণ করে, একাদশী আদি ব্রত পালন করে, ভগবানের উৎসব 12 মাসের 12 উৎসবে অংশগ্রহণ করে, খবরদার তাদেরকে তোমরা আনতে যাবা না। তাদের শাস্তি, তাদের পাপ পুণ্যের বিচার করেন বিষ্ণু। আমার তার অধিকার নাই বিচার করার। এইভাবে বোঝাচ্ছেন। এই ধর্মের পরিভাষা মাত্র 12 জন জানেন। প্রাক চৈতন্য যুগে 12 জন মহাভাগবত ছিলেন, তারাই জানতেন, অন্য কেউ জানতেন না তো তখন। এই কথা বলছেন। এদিকে অজামিল দেখলো যে মহাভয়ঙ্কর উগ্ররূপধারী যমদূতগণ চলে গেছে, আর বিষ্ণুদূতরা তো খুব শান্তশিষ্ট, দেখতে বিষ্ণুর মতনই চেহারা, শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ মূর্তির মতন, ভগবানের সারূপ্য মুক্তি লাভকারীরা। এদের কথাবার্তা চলাফেরা খুব সুন্দর, দেহে থেকে সুগ্রাণ বেরোচ্ছে। তাই অজামিলের একটু সাহস হলো। ভাবলেন যে আমি এখন কয়েকটি প্রশ্ন করব। কিন্তু প্রশ্ন যখন করতে গেলেন তখনই তারা অন্তর্ধান হয়ে চলে গেলেন। অন্তর্ধান হয়ে চলে গেলেন। তখন অজামিলের শরীরে নির্বেদ উপস্থিত হয়ে গেল। সর্বনাশ! আমি যে পরিমাণে পাপ করেছি, যদি এই পাপের প্রায়শ্চিত্ত আমি না করি তাহলে মৃত্যুর পরে আমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। আমার স্ত্রী, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব কেউ আমাকে এই নরক থেকে উদ্ধার করতে পারবে না যদি আমি নিজেকে তপস্যা করে উদ্ধার না করি। নিজেই যদি নিজের আত্মাকে উদ্ধার না করি তাহলে অন্য কেউ পারবে না। অজামিলের শরীরে যখন এই নির্বেদ এসে উপস্থিত হলো, তখন অজামিল কি করলেন? ওই দিনেই সংসার ত্যাগ করে দিলেন, গৃহ ত্যাগ করে দিলেন। একটু চিন্তা করলেন না যে আমি চলে গেলে পরে আমার স্ত্রী কি খাবে, আমার 10-10টা সন্তান কেমন করে চলবে? নেই চিন্তা। এতদিন চিন্তা ছিল, কিন্তু এখন নেই। এখন ভগবান তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, নিশ্চয়ই তাদের খাবার দিয়েই পাঠিয়েছে। আমি না থাকলেও তারা ঠিকই বাঁচতে পারবে, খেতে পারবে। এই জন্য তিনি হরিদ্বারে চলে গেলেন। হরিদ্বারে গঙ্গার তটে গিয়ে এক দেবী মন্দিরে ঢুকে ওখানে তপস্যা করতে শুরু করলেন। 12 বৎসর তপস্যা করে, তপস্যা সিদ্ধি লাভ করে অজামিল হরিধামে গমন করেছিলেন। তাহলে পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল। সারা জীবন বেশ্যার সঙ্গ করলেন, মাছ মাংস খেলেন, মদ গাঁজাও খেলেন, চুরি ডাকাতিও করলেন, আর শেষে হরিনামের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে চলে গেলেন। অতএব হরিনামের এমনই মহিমা। পাপ করার প্রবৃত্তিকে বিনাশ করে দিয়ে করতে হবে। এই জন্য মহাপ্রভু জগাই মাদাইকে বলছিলেন, হে জগাই মাদাই, কোটি জন্মে যত পাপ আছে তোর, আর যদি না করিস সব দায় মোর। তাই দীক্ষা গ্রহণের পর আর মাছ মাংস খেতে নাই, একাদশী আদি ব্রত ত্যাগ করতে নাই। আর যদি দীক্ষা গ্রহণের পরও আপনি তাই করেন তাহলে আগের যে পাপ, ওই পাপ থেকে গেল আপনার পাপের নাশ হলো না, রয়ে গেল। মহাপ্রভু বলছেন না, আর যদি না করিস তাহলে সব দায় মোর। আর যদি করিস তাহলে আগের পাপ আগেই থাকবে, তুমি তোমার পাপ ভুঞ্জ, আমার কি। যারা পাপের প্রায়শ্চিত্ত করছেন তাদেরকে নরক ভোগ করতে হয় না, কিন্তু যারা পাপের প্রায়শ্চিত্ত করে নাই তাদেরকে
তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হয় এবং সেই কর্ম অনুসারে দেহ ধারণ করে আবার পৃথিবীতে আসতে হয়। একজন লোক মারা গেলে পরে আমরা কি করি? তার দাহ সংস্কার করি, তাই না? তো দাহ সংস্কার যখন করি তখন জীবাত্মাটা কি হয়? জীবাত্মা ওই দেহের পাপ পুণ্য স্বভাব চরিত্রকে বহন করে নিয়ে যায়। একজন মানুষ মারা গেলে আমরা তার দেহটাকে পুড়িয়ে ছাই করি, তাই বলে পাপ পুণ্য তো পুড়িয়ে ছাই করা যায় না। পাপ পুণ্য ওই জীবাত্মার সঙ্গে থাকে। জীবাত্মা কোন কোন জায়গায় অবস্থান করেন? জীবাত্মা 3 দিন তাকে অগ্নিতত্ত্বে, 3 দিন তাকে জল তত্ত্বে, আর 3 দিন তাকে বায়ু তত্ত্বে। এই হলো 3 তিরিঙ্গা 9 দিন। 10 দিনের দিন আমরা ঘাটের কাজ করতে যাই, সবাই করে। ঘাটের কাজ করতে যখন যাই তখন পুরোহিত মশাই কি করেন? এক একটা পিণ্ডি এক একটা মন্ত্র দিয়ে দেওয়ান। প্রথম পিণ্ডির দ্বারা বৈদিক মন্ত্র উচ্চারণ করে একটা মস্তক তৈরি করে দেওয়া হয়। দ্বিতীয় পিণ্ডির দ্বারা কর্ণ, চক্ষু, নাসিকা তৈরি করে দেওয়া হয়। তৃতীয় পিণ্ডির দ্বারা গলা, স্কন্দ, বাহুদ্বয় তৈরি করে দেওয়া হয়। চতুর্থ পিণ্ডির দ্বারা নাভি, লিঙ্গ, গুহ্যস্থান তৈরি করে দেওয়া হয়। পঞ্চম পিণ্ডির দ্বারা জানু, জঙ্ঘা, পদদ্বয় তৈরি করে দেওয়া হয়। ষষ্ঠ পিণ্ডির দ্বারা সমস্ত সন্ধি এবং মর্মস্থান তৈরি করে দেওয়া হয়। সপ্তম পিণ্ডির দ্বারা সমস্ত নারী এবং মাথা, শিরা, উপশিরা তৈরি করে দেওয়া হয়। অষ্টম পিণ্ডির দ্বারা দাঁত, নখ, লুম প্রভৃতি কেশ তৈরি করে দেওয়া হয়। নবম পিণ্ডির দ্বারা দেহের মধ্যে রক্ত এবং বীর্য সঞ্চালন করে দেওয়া হয়। আর দশম পিণ্ডির দ্বারা সর্বাঙ্গ সুন্দর একটি অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হয়। যখন এই সর্বাঙ্গ সুন্দর একটি অতিবাহিক দেহ তৈরি করা দেওয়া হয় তখন ওই যে জীবাত্মা, ওই জীবাত্মা এসে তখন ওই শরীরের মধ্যে প্রবেশ করে, অতিবাহিক দেহের মধ্যে। তার আসল দেহটা তো পুড়িয়ে ফেলছি আমরা। অতিবাহিক দেহতে প্রবেশ করার পর তার ক্ষুধা এবং পিপাসা লাগে, যার ফলে আমরা কেউ 11 দিনে, কেউ 12 দিনে, কেউ 13 দিনে, কেউ 15 দিনে, কেউ 1 মাসে, কেউ 45 দিনে শ্রাদ্ধ করে দিই। আমরা শ্রাদ্ধ করা হয়। শ্রাদ্ধ না করলে তার অতিবাহিক দেহ থেকে যাবে, আর শ্রাদ্ধ করলে পরে অতিবাহিক দেহটা বিনাশ হবে এবং তিনি বায়বীয় দেহ লাভ করবে। গরুড় পুরাণ এবং বরাহ পুরাণের সিদ্ধান্ত অনুসারে একজন লোককে যেদিন দাহ সংস্কার করা হয় সেদিন থেকে অসুষ পালন করতে হয়। দাহ সংস্কারের সময় দক্ষিণ দিকে মাথা দিয়ে দাহ সংস্কার করতে হয়। উলঙ্গ অবস্থায় কখনো দাহ সংস্কার করতে নাই। আমাদের দেশে কিছু কিছু কুসংস্কার এখনো রয়েছে। দাহের উপরে উঠানোর পরে তার কাপড় খুলে দেওয়া হয়, উলঙ্গ অবস্থা দাহ সংস্কার করেন। গলাত মালা থাকলে মালা খুলে রেখে দেয়, তুলসীর মালা। এই সমস্ত কুসংস্কার এখনো রয়ে গেছে অনেক স্থানে। উত্তর দিকে মাথা দিয়ে লোককে পুরানো হয়, এরকম কুসংস্কার অনেক স্থানে রয়ে গেছে। এই জন্য এদেরকে অনুরোধ করব, দয়া করে একটু আপনারা গরুড় পুরাণ আর বরাহ পুরাণ দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভুল সিদ্ধান্ত করা হচ্ছে। যাই হোক, এবার কি হলো, একজন লোক মারা যাওয়ার পরে 13 দিন পর্যন্ত তার জীবাত্মা বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায়। এই জন্য 11 দিনের শ্রাদ্ধতে গিয়ে খেতে নাই, 12 দিনের শ্রাদ্ধতে খেতে নাই, 13 দিনের শ্রাদ্ধতে খেতে নাই। যার শ্রাদ্ধ খাবেন তার পাপ গ্রহণ করবেন। বৃন্দাবনস্থ বৈষ্ণবগণের সিদ্ধান্ত হলো 45 দিন পরে গিয়ে তার বাড়ি সেবা গ্রহণ করবেন। তার আগে যদি সেবা গ্রহণ করেন তো যার শ্রাদ্ধ খাবেন তার পাপ আপনি গ্রহণ করবেন। যারা পাপ বহন করতে শক্তি আছে তারা খাও, যাদের শক্তি নাই তারা খেতে যায়ও না। এই হলো বিধান। শ্রাদ্ধেতে কেবলমাত্র সগোত্রের লোকেরাই ভোজন করবে,
অন্য গোত্রের লোক ভোজন করা নিষিদ্ধ। শ্রাদ্ধ দুই প্রকার আছে, এক হলো বৈষ্ণব বিধি অনুসারে শ্রাদ্ধ, আর এক হলো স্মার্ত মত অনুসারে শ্রাদ্ধ। স্মার্ত মত থেকে বৈষ্ণব মত শ্রেষ্ঠ, তাই বৈষ্ণব বিধি অনুসারে শ্রাদ্ধ করার জন্যই গরুড় পুরাণ, বরাহ পুরাণ এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তিনটি স্থানে বলা আছে। 13 দিনের দিন যমদূত আসে আর জীবাত্মাকে ধরে নিয়ে যমালয়ের দিকে রওনা হয়। আমাদের বাড়ি হইতে, আমাদের পৃথিবী হইতে 11,88,000 কিলোমিটার দূর হলো যমের বাড়ি। আর যমের বাড়ি যেতে আমাদের সময় লেগে যায় 364 দিন। অতএব আজকে যে ব্যক্তি মারা গিয়েছে সে 10 দিন পরে কখনো প্রেত হয় না। এই জন্য নিত্যধামগত অমুক বলে পিণ্ডিদান করতে হয়, প্রেত শব্দ উচ্চারণ করতে নাই। 1 বৎসর না হওয়া পর্যন্ত তার বিচারই হয় না। তার বিচার হবে, তারপরে তো সে ভূত হবে না প্রেত হবে না গরু হবে ছাগল হবে, সেটা অন্য কথা, কোন নরকে যাবে। এই জন্য প্রেত শব্দ এখানে দেওয়া হয়েছে প্রকৃষ্ট রূপে গত যে ব্যক্তি তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। যাই হোক, 13 দিনের দিন যমদূত আসে, ধরে নিয়ে যায়। 17 দিন রাস্তা চলার পর আমরা জাম্যপুরী পুষ্পপদ্মা নদীর তীরে গিয়ে 1 রাত্রি বাস করি। 2য় মাসে সেখান থেকে আমরা রওনা হই, সৌরপুরীতে যাই। 3য় মাসে নগণ্ডপুরীতে, 4র্থ মাসে গন্ধর্বপুরীতে, 5ম মাসে শাল্যগমপুরীতে, 6ষ্ঠ মাসে ক্রঞ্চপুরীতে, 6ষ্ঠ মাসে ক্রঞ্চপুরীতে এবং বৈতরণী পার হয়। 6ষ্ঠ মাসে বৈতরণী পার হওয়ার পর আমরা এইভাবে ক্রম অনুসারে একে পরে একে 12 মাসে গিয়ে আমরা উপস্থিত হই যমের সম্মুখে। 364 দিবসে যমের সম্মুখে যাওয়ার পর যম মহারাজ চিত্রগুপ্তকে বলেন, খাতাগুলো এবং তার বিচার করো। সেখানে পাপ পুণ্যের বিচার হয় এবং বিচারের পরে জিজ্ঞেস করেন, তুমি পাপের ফল ভোগ করবে না পুণ্যের ফল ভোগ করবে? যদি কেউ বলে পুণ্যের ফল ভোগ করব, তাহলে তাকে স্বর্গে পাঠিয়ে দেওয়া হয়। আর যদি কেউ বলে পাপের ফল ভোগ করব, তাহলে তাকে নরকে পাঠিয়ে দেওয়া হয়। স্বর্গ নরক ভোগ করার পর তিনি তিনার কর্ম অনুসারে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করে থাকেন। কেউ এমন কিছু লোক আছে যে হাজার হাজার বৎসর নরক যন্ত্রণা ভোগ করেন, লক্ষ লক্ষ বৎসর নরক যন্ত্রণা ভোগ করে থাকেন, কোটি কোটি বৎসর নরক যন্ত্রণা ভোগ করে থাকেন। এই জন্য প্রত্যেকের কর্তব্য পিতামাতা আদি পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল উদ্ধারের জন্য তাদের উদ্দেশ্যে ভগবত প্রসাদ দ্বারা তাদের পিণ্ডিদান করা, ভগবানের চরণামৃত দ্বারা তাদের তর্পণ করা। এইভাবে বিধান দিয়েছেন, তবেই গিয়ে তারা উদ্ধার হবে। পিতৃপুরুষ উদ্ধারের জন্য ভাগ্য সপ্তাহ যজ্ঞ দেওয়া, হরিনাম সংকীর্তন করা, অষ্টপ্রহর নাম যজ্ঞ আদি করা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করা ইত্যাদির মাধ্যমে আমাদের পিতৃপুরুষগণের পাপকে আমরা নাশ করতে পারি। যারা মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত করে যায় নাই, আমরা যারা তাদের বংশধর রূপে আছি, তাদের আত্মকল্যাণের জন্য আমরা তাদের মৃত্যুর পরেও তাদের উদ্ধারের জন্য, সদ্গতির জন্য আমরা এই সমস্ত কর্ম করতে পারি, যা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমাদেরকে বর্ণন করে গিয়েছেন। ম্রিয়মানম হরির নাম গৃহ্ণানম পুত্র পচারিতাম অজামিলয়পি পাদদাহাম কিং পুণ্যম শ্রদ্ধয়া গিরিনাম। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, তথাপিও অজামিল নারায়ণ শব্দ উচ্চারণ করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে চলে গেল। আর যে সমস্ত ভক্তগণ শ্রদ্ধা সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত হরিনাম সংকীর্তন করে যাচ্ছেন, তাদের কথা আর কি বলবো, তারা তো উদ্ধার হবেই হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তাই যম মহারাজ বলছেন যে এই ভাগবত ধর্মটা মাত্র 12 জন লোকে জানে, আর কেউ জানতো না তখন। কে কে সেই 12 জন? স্বয়ং ভূব নারদ শম্ভু
কুমার কপিল মোহন প্রহ্লাদ জনক ভস্ম বলি বৈশ্বাসিক বায়াম দ্বাদশেতি বিজানাম ধর্মং ভাগবতম ধরা গুজ্জং বিশুদ্ধম দুর্ভুঞ্জম স্বজ্ঞাতমৃতম অশ্নুতে। হে দুধগণ, ভাগবত ধর্মের প্রধান রহস্য মাত্র 12 জন লোক এই পৃথিবীতে জানেন। এক হলেন ব্রহ্মা, দ্বিতীয় দেবর্ষি নারদ, তৃতীয় হলেন দেবাদিদেব মহাদেব, চতুর্থ হলেন সন্নত কুমার, পঞ্চমে হলেন কপিল মুনি, ষষ্ঠতে হলো স্বয়ংভূ মনু, সপ্তমে হলেন প্রহ্লাদ মহাশয়, অষ্টমে হলেন জনক রাজা, নবমে পিতামহ ভীষ্ম, দশমে বলি রাজা, একাদশে সুখদেব গোস্বামী পাদ, আর দ্বাদশে হলেন ধর্মরাজ যম। এইভাবে ভাগবত ধর্মের কথা কীর্তন করেছেন। আমরা অতি সংক্ষেপে অজামিলের চরিত্র কথা আস্বাদন করলাম। এখন আমরা অজামিলের চরিত্র কথা এখানেই বিশ্রাম দিচ্ছি।